নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। এই অলৌকিক বিষয়টি কি, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে উপস্থিত থাকবেন শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। জ্ঞান নয়নের সাথে থাকুন, শুনতে থাকুন। আচ্ছা, মানুষের অলৌকিক বিষয়ের প্রতি এক অদ্ভুত আকর্ষণ আছে এবং অলৌকিক ঘটনা, অলৌকিক কাণ্ড, অলৌকিক রকমের গল্প, এগুলো শুনতে ছোট থেকে আমরা প্রত্যেকে আগ্রহী, বিশেষ করে বাঙালি। ভৌতিক গল্প, রহস্যময়, এগুলো এই অলৌকিক যেটা বলি, সাধারণ ব্যাকরণ অর্থ করলে দাঁড়ায় যার লৌকিক ভিত্তি নেই, তাই অলৌকিক। এইবার এই যে অলৌকিক, এটা কি আসলে, জিনিসটা কি? এই যে দুটো শব্দ, লৌকিক অলৌকিক। এখন লৌকিকের বিপরীতার্থক শব্দ অলৌকিক। তাহলে যাহা লৌকিক নয় তার আগে খুঁজতে হবে লৌকিকটা কি। লোক থেকে লৌকিক এসছে, লোক সম্বন্ধীয়। লোক অর্থাৎ জনগণ, সাধারণ জনগণ। এখন যদি বলি লোকজন, এই শব্দটা আমরা বলি, তাহলে আমরা কি বুঝবো? এমএলএ, এমপি, মিনিস্টার বা কোনো বড় মাপের সাধু সন্ত, এরকম তো বুঝবো না। আম জনতা যাকে বলা হয়, অর্থাৎ সাধারণ মানুষকেই লোক বলা হয়। তাহলে লোক মানে সাধারণ মানুষ। তা লৌকিক মানে সাধারণ মানুষ সম্পর্কে যেগুলো সাধারণ মানুষ জানে, সেটা হচ্ছে লৌকিক। আর অলৌকিক তাহলে যেগুলো সাধারণ মানুষের জানেন, বুদ্ধির মধ্যে আসে না, দেখছে অথচ বুঝতে পারছে না, সেগুলো অলৌকিক হয়ে যায়। যেমন একটা জিনিস আমরা বলতে পারি ম্যাজিক। যেমন একটা, তো ম্যাজিকটা দেখলো, একটা ঘোড়া দেখাচ্ছে, খালি ঘোড়া, খানিক্ষণ পরে ঢালছে, জল বেরোচ্ছে, জল বেরোচ্ছে, জল বেরোচ্ছে। তো ম্যাজিক যারা দেখাচ্ছে, ম্যাজিকটাকে আমরা অলৌকিক বলি না এই জন্যে, কারণ ম্যাজিশিয়ান বলেই দিচ্ছে এটা আমার চুল। যে বাচ্চাটা কিন্তু সেইটা বোঝেনি যে ওটা একটা চুরি, তার কাছে সেটা অলৌকিক, তাই তো? যেমন একটা বাচ্চা, সে জানে না যে ঘোড়ার যে ডানা হতে পারে বা একদমই হতে পারে না, এই সময় তার কোনো আইডিয়া নেই। সে পক্ষীরাজ ঘোড়া শুনেছে দিদিমার কাছে বা ঠাকুমার কাছে, বা পড়েছে, বা এখন তো কার্টুন হয়, যুগ, সেসব দেখেছে। সে ঘোড়ার ডানা আছে, উড়ে যাচ্ছে। তো তার মনে হচ্ছে যে পৃথিবীর কোথাও না কোথাও বুঝি এরকম একটা ঘোড়া থাকতেই পারে যার ডানা আছে, তাই না? কিন্তু বয়স্ক লোক যে, তার কাছে এটা কিন্তু মনে হচ্ছে না। তাহলে এই বালকটির কাছে, বাচ্চাটির কাছে ওটা অলৌকিক জিনিস, কিন্তু হয়, কিন্তু দেখা যাচ্ছে না, আমি দেখতে পাই না, হতে পারে এরকম ধরনের অলৌকিক। ঠিক সেরকম বুদ্ধির যে বিকাশ আছে, বুদ্ধির 10টা স্টেজ আছে। সাধারণ বুদ্ধি থেকে আর বুদ্ধিটা আসছে কোত্থেকে? আমাদের জ্ঞানের পরিধি থেকে বুদ্ধি আসছে। যেমন কাক, আমরা জানি কাক মানে কালো। যে চিড়িয়াখানায় শিশু উদ্যানে গিয়ে যে দেখেছে সাদা কাকও আছে, ওটা বলিভিয়ান কাক। তো বলিভিয়াতে যে কাকগুলো আছে, সে কাকগুলো সাদা। এখন কেউ যদি কালো কাক এনে তারপরে খাঁচার ভেতর থেকে একটা ম্যাজিশিয়ান যদি কালো কাক থেকে সাদা কাক দেখায়, তো সেটা অলৌকিক হয়ে গেল, তাই না? কিন্তু দুটোই আছে, বাস্তবে আছে। তাহলে আমার জ্ঞানের বাইরে যেটা, সেটা হচ্ছে অলৌকিক হচ্ছে। ঠিক সেরকম যাদের অশেষ ক্ষমতা আছে, যে সমস্ত সাধু সন্ত বলে আমরা মনে করি, আমরা জানি অনিমা, লঘিমা ইত্যাদির সাহায্যে, লঘিমা হচ্ছে ছোট ভার হয়ে যায়, আর অনিমাতে হালকা হয়ে যাবে ওটা। তা এইভাবে যোগের দ্বারা, অর্থাৎ বায়ু নিরুদ্ধ করে দেহটাকে হালকা করে মাটির থেকে শূন্যে ভাসমান হতে পারে। এই বিষয়টা যারা বুঝবে না, তারা এর পিছনে বিজ্ঞান, এর পিছনে যুক্তি এবং হতেই পারে না বলে তারা একটা জেদ ধরে বসে থাকবে। এইসব অলৌকিক, হতেই পারে না। আর যারা যোগ সম্বন্ধে সম্যক ধারণা আছে, তারা কিন্তু এটাকে মেনে নেবে যে হ্যাঁ, এটা হতে পারে, তার কাছে অলৌকিক নয়। তাহলে একই জিনিস দুটো ব্যক্তির কাছে দুরকম হচ্ছে।
সাধারণ মানুষের জ্ঞানের পরিধি যেহেতু কম, হুম সেই জ্ঞানের পরিধি কমের জন্য যে কোনো জিনিসকে সে অলৌকিক বলে দিচ্ছে। হুম এক নম্বর। দু নম্বর, যাদের বিচার বিবেচনা নেই তারাও কিছু কিছু জিনিসকে অলৌকিক বলছে। হুম আবার অনেকে অলৌকিক শব্দটা একটু ব্যঙ্গ করে গাঁজাগুলি বলে, হুম এসব বলে ফেলে। তাহলে আমাদের জ্ঞান যেরকম আমরা সেরকম জানবো। হুম যেমন আমি যদি বলি যে প্লাটিপাস না, হুম বা আমি যদি বলি একটা শব্দ বিউফোমিলেনাস্টিকটাস, হুম বায়োলজির সাবজেক্ট তারা জানবে ওটা একটা ব্যাঙের কথা বলছে। যে সমস্ত লোক ওটা জানে না, টোড মানে ব্যাঙ জানে বা ফ্রগ মানে ব্যাঙ জানে, তারা তো বুঝবে না। এটাকে বুঝবে না। হ্যাঁ। তো ঠিক সেরকম একটা বস্তু মানে এক ধরনের কেমিক্যাল দিয়ে তাতে যখন গ্লিসারিন ঢালা হচ্ছে জলের মতো দেখতে, জল নয় কিন্তু, কিন্তু বলা হচ্ছে জল ঢালছে, তাতে দহন কার্য শুরু হয়ে গেল, আগুন জ্বলে উঠলো। এটা অলৌকিক মনে হবে। যে বিজ্ঞান সম্বন্ধে জানে এবং জানে যে কিসের সঙ্গে কিসের সংযোগ করে এই আগুনটা করতে পারে, তার কাছে সেটা কিন্তু অলৌকিক নয়। ঠিক সেরকম জ্ঞানমার্গের লোক যারা ধর্মকর্ম এবং জ্ঞান সম্বন্ধে যাদের এইসব জ্ঞান আছে, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান আছে, তারা সব জিনিসকে অলৌকিক বলে মনে করছে না। কিন্তু সাধারণ মানুষ সেটাকেই অলৌকিক বলে মনে করছে। তাহলে সাধারণ লোকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যেমন লৌকিক হয়ে গেল, এদের জ্ঞানের বাইরে, পরিসীমার বাইরে যেয়ে যাচ্ছে, তখন সেটা অলৌকিক হয়ে যাচ্ছে। তাহলে লৌকিক বলে যেমন বস্তু আছে, অলৌকিকগুলো জ্ঞানবান বা সেই সম্বন্ধে সম্যক যারা জানে তাদের কাছে সেটা কিন্তু লৌকিক হয়ে যাচ্ছে, সেটা অলৌকিক থাকছে না। তো ব্যাপারটা এইখানে দাঁড়াচ্ছে যে যার যেরকম জ্ঞান, যে যেটা দেখেছে সেটাকে সে লৌকিক বলছে, আর যেটা দেখেনি সে মনে করছে, কেউ বলছে হতেই পারে না, আর কেউ বলছে এটা অলৌকিকভাবে হচ্ছে। দুটো স্টেজ হয়ে যাচ্ছে। যারা জানে না তাদের মধ্যে কিন্তু দুটো স্টেজ। একটা হচ্ছে ওই যে ভক্তিমার্গ একটা, আর জ্ঞানমার্গ একটা। তাদের মধ্যে জ্ঞানমান ভক্তিমার্গ হচ্ছে, জ্ঞানবান লোক যে আছে তাদের মধ্যে আবার সে বলছে না হয়তো হতে পারে, বা ভক্তিমান যারা তারা বলছে হ্যাঁ হতে পারে, আর যারা ওইটুকু জ্ঞানের পরিধি তারা আবার বলছে না কখনো সম্ভব না। যেটা বড় বড় সাধুদের সম্পর্কে বারবার হয়েছে, তারাপীঠের বামা খ্যাপা যে ঘটনাগুলো ঘটিয়েছেন, বা সাক্ষাৎ শিব কাশী তৈলঙ্গ স্বামী, এমনকি আমরা আরো শুনি যেটা বলা যায় পাহাড়ি বাবার যে ব্যাপারটা, পাহাড়ি বাবা আছে, বহু শ্যামাচরণ লাহিড়ী মশাই আছে। তো এগুলোকে শুনলে যারা বিশ্বাস করে না এই সম্বন্ধে, অবিশ্বাসী লোক, তারা তো এগুলোকে লৌকিকও বলবে না, অলৌকিক বলবে না, বলবে কাজাঘুরি করবো, হতেই পারে না, কারণ তার জ্ঞান ওই পর্যন্ত আছে। ঠিক সেই রকমভাবে আজকে দেখা যাচ্ছে কি, যারা একটুখানি সামান্য জ্ঞান অর্জন করেছে বিজ্ঞান সম্বন্ধে, একটু দু চার, তারা বলছে ধর্মটা কিছু নেই। আবার যারা শুধু একটু এত ধর্ম সম্বন্ধে পড়েছে, বিজ্ঞানটা পড়েনি, তারা বলছে যে সব বাজে কথা, বিজ্ঞানটা বাজে কথা। কিন্তু ধর্মটা একটা বিজ্ঞান, এরও বৈজ্ঞানিক ভিত্তি আছে। একটা হচ্ছে যেমন একটা ইঞ্জিনিয়ার, একটা ম্যাশন বা বলতে পারি আমরা, এরকম একজন কিন্তু হাতে নাতে কাজটা করছে, সে থিওরিটা জানে না। আর ইঞ্জিনিয়ার যে হয়ে যাচ্ছে সে কিন্তু প্র্যাকটিক্যাল যেমন জানে, থিওরিটিক্যাল জানে। ঠিক সেরকম জ্ঞানের পরিধি যেটা হচ্ছে, সেই জ্ঞান দিয়ে বাস্তবটাকে মিলিয়ে নেওয়া যায়, কিন্তু শুধু বাস্তবে যারা আছে তারা জ্ঞানের সীমায় যেতে পারেনি, সেই জন্য তারা ওই জায়গাটা যেতে পারছে না। তো সেই জন্যে অলৌকিক বলে আসলে কোনো জিনিস হয় না, বাস্তবে বেশি প্রয়োগ নেই যেটা, সেটাকেই আমরা অলৌকিক বলি। কখনো কখনো দেখি সেটাকে আমরা অলৌকিক বলি। যেমন ধূমকেতুর ব্যাপারটা, একটা ধূমকেতু আছে 150 বছর পরে পৃথিবী থেকে দেখা যায়, হ্যালির ধূমকেতুটা 70 বছর পরে দেখা যায়। এই ধূমকেতু যখন ওঠে
আগেকার দিনে লোকের ধারণা ছিল বা এখনো অনেক লোকের ধারণা আছে যে এই ধূমকেতু উঠলে রাজ্যময় একটা অশান্তি বিশৃঙ্খলা দেখা দেবে, মরণ দেখা দেবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে ব্যাপার হচ্ছে যে এটা তো কতদিন অন্তর ঠিক উঠবে, ওর একটা পরিক্রমার পথ আছে, সেই সময়টাই ওকে দেখা যাবে, কোনো সময় দেখা যাবে না। তার জন্য যে কী প্রভাব বিস্তার করবে, কতটা প্রভাব বিস্তার করবে, সেই সম্বন্ধে যাদের সম্যক আইডিয়া আছে, ধ্যান ধারণা আছে, সে বলবে। আর বাদ বাকি লোক কী মনে করবে, যে উড়ে যাবেন আমার ক্ষতি হয়ে যাবে। যেমন হাসি টিকটিকির ব্যাপার আছে, যাওয়ার পথে নাকি একটা টিকটিকি যদি ডাকে তাহলে তার নাকি যাত্রা অশুভ হয়ে যাবে। কেন অশুভ হবে জানে নাকি? যেমন একটা চার্ট উদাহরণ দিয়ে দিলে খুব ভালো বোঝা যাবে। রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে করে, একটা বিড়াল চলে গেছে, তাহলে দাঁড়াতে হবে। কেউ বলছে ওসব কুসংস্কার, আর কেউ বলছে না বলেছে যখন করা উচিত। দুটোর মধ্যে আমরা বিচার বিবেচনা করে যদি দেখি, একটা বিড়াল গিয়েছে, কেন বিড়াল ছুটে এবার থেকে পরে গেল, গাড়ি আসছে, তার কারণ সে কারোর দ্বারা তাড়া খেয়েছে, হয়তো অন্য কোনো বিড়ালের দ্বারা হতে পারে বা কুকুরের দ্বারা হতে পারে। এখন সে যে পাস করে গেল, আমরা গাড়িতে যাচ্ছে, গাড়ির সঙ্গে সঙ্গে আর একটা কুকুর আসতে পারে, তাহলে সেই কুকুরটার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, কুকুরের ধাক্কা দিতেই হতে পারে, কিন্তু আমার তো উদ্দেশ্য নয়। সেই জন্য যদি একটু দাঁড়িয়ে যাই, দেখি না একটুখানি 1 মিনিট দাঁড়ালে কী এমন ক্ষতি আছে, যে এটা কিছু যাচ্ছে কিনা, আমাকে তাড়া করে যে যাচ্ছিল সে যাচ্ছে কিনা। তাহলে এর মধ্যে বৈজ্ঞানিক যুক্তিও যেমন আছে, তেমন যে সবসময় তাড়া করবে তা নয়। সে এমনি একটা কোনো কারণবশত যাচ্ছিল, সে অত খেয়াল করেনি, হতেই পারে, দুটো জিনিস হতে পারে। কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হচ্ছে সেটা দেখতে হবে। ঠিক। তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো জিনিস অলৌকিক হয়ে যায়, কোনো জিনিস হচ্ছে লৌকিক হয়ে যায়। কিন্তু আসলে অলৌকিক বলে কিছু নেই, আমি দেখিনি বলে অলৌকিক মনে হচ্ছে, আমার জ্ঞানের পরিধি নেই বলে আমার অলৌকিক, মানে পরীক্ষার প্রশ্নের মতো, জানা নেই বলে কঠিন। যেমন আর একটা উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে। হস্তিনাপুর থেকে দেখছেন সঞ্জয় কুরুক্ষেত্রে কি হচ্ছে, যুদ্ধ দেখছেন এবং সেটা তাই তো। এখন কিছুদিন আগে পর্যন্ত লোক বলতে হতে পারে, অসম্ভব কথাবার্তা কি করে হতে পারে। কারণ টেলিভিশন আবিষ্কারের পরে অনেকেই চিন্তা করতে শুরু করেছে যে এরকম টেলিভিশনের মাধ্যমে এটা দেখা সম্ভব এবং এটা বলাও সম্ভব, তাই তো। আজকে বাস্তবের মধ্যে এসে কতখানি অরিজিনাল জায়গায় আমরা যেতে পেরেছি, কতখানি আবিষ্কার করতে পেরেছি, মহাবিশ্বের কতখানি জানতে পেরেছি, কিছুই জানতে পারি। আর বেশিরভাগ না জানার জন্যে বেশিরভাগ আমরা অজ্ঞ, আর বেশিরভাগ অজ্ঞ বলেই সব কিছু কি যা আমি দেখিনি তা অলৌকিক বলে দেবো, খুব সহজ স্বীকার করবো। সেই জন্যে অলৌকিক বা লৌকিক যাই বলি না কেন, সবই পসিবল, সবই হতে পারে। অসম্ভব বলে দুনিয়ায় কিছু নেই, এটাই সবচেয়ে বড় কথা। এবং আমরা জানতে পারলাম যে অলৌকিক এবং লৌকিক যে কনফিউশন যেটা ছিল, অলৌকিক জিনিসটা কী আমার খুব জানার ইচ্ছা ছিল। শব্দগত মানে ব্যাকরণগত অর্থ জানতাম, কিন্তু সেটা যে এত বিস্তৃত ব্যাখ্যা করে দিন জানতাম না। যাই হোক, আপনারাও হয়তো উপকৃত হলেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন, যদি কোনো মতামত কিছু থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমাদের কী কী সাবজেক্টেও ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সে ভিডিওগুলো আমার জানাতে ভুলবেন না, তার উপর বেশ করে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো নেব। যাই হোক, সকালে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।